এখানে একটু শেয়ার করে দিতে হবে। দাঁড়াও, এখান থেকে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম, দিস ইজ সামিয়া তারানু ফ্রম ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনা। চলে এসেছি একটি ছোট্ট লাইভ নিয়ে। আজকে আমাদের এই লাইভে আমরা আমাদের কমিউনিকেশনের কিছু অ্যাপ্রোচের মাধ্যমে, কিছু টেকনিকের মাধ্যমে কিভাবে আমরা ডিফারেন্ট অকওয়ার্ড কোয়েশ্চেন্সকে খুব চমৎকারভাবে, খুব স্ট্রংলি এবং খুব বোল্ডলি আমরা হ্যান্ডেল করতে পারি, এই বিষয়গুলোর কতগুলো টেকনিক আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব আমাদের লাইভটা শেয়ার করে দিতে, আমাদের সমস্ত গ্রুপসগুলোতে যাতে আমরা লাইভটা শেয়ার করে দিই। আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব, কিডস ল্যাঙ্গুয়েজ ক্লাব, আমাদের অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের যা যা কিছু যে গ্রুপগুলো আছে সবগুলো গ্রুপে যাতে আমাদের লাইভটা আমরা একটু শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ওকে, আপনারা আমাদের আজকের এই লাইভে আমরা অনেক অনেক মজার মজার কতগুলো টেকনিক আজকে আমরা শিখব। তো আমরা এখানে একটু কষ্ট করে আমরা কি কি ধরনের অকওয়ার্ড কোয়েশ্চেন্সের সম্মুখীন হই এভরিডেতে এবং সেই ব্যাপারগুলো কি সেগুলো নিয়ে আমরা একটু কমেন্ট সেকশনে লিখবো, যাতে আমরা সেই বিষয়গুলোকে নিয়ে কমিউনিকেশনের ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করে সেই বিষয়গুলোকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন খুব বোল্ডলি, সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। ফাইন। awkward question. What is actually awkward question? awkward question বলতে আসলে আমরা কি বুঝি? যেমন ধরুন আপনাকে কেউ, আমি আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করছি, আপনি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। আমি একটু সিচুয়েশনটা বলার চেষ্টা করছি। আপনি একটি বিয়ের প্রোগ্রামে গিয়েছেন, চমৎকার একটি প্রোগ্রামে গিয়েছেন, আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভসের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো সেখানে একজন বয়স্ক আন্টি, আপনার কোন একজন আন্টি আপনাকে সাডেনলি বললো, আরে কি ব্যাপার, তোমার তো 30 হয়ে গেছে, তুমি এখনো বিয়ে করো না কেন? সো দিস টাইপ অফ কোয়েশ্চেন ইজ অকওয়ার্ড কোয়েশ্চেন। সো উনি যখন এই কোয়েশ্চেনটা করলেন, আশপাশের সবাই আপনার দিকে ফিরে তাকালো। আপনি প্রচন্ড আনকমফোর্টেবল ফিল করছেন, আপনি বুঝতে পারছেন না যে সিচুয়েশনটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। দ্যাট ইজ দ্য অকওয়ার্ড সিচুয়েশন, দ্যাট ইজ দ্য অকওয়ার্ড কোয়েশ্চেন। এখন এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আসলে কি হবে এবং কিভাবে আমরা এই ব্যাপারটাকে হ্যান্ডেল করব, দেখেন। আপনারা একটু দেখেন যে যদি আপনি এই ধরনের একটা সিচুয়েশনে পড়েন, তো সেক্ষেত্রে আপনি যদি প্রচন্ড অ্যাগ্রেসিভ হন, ভীষণ যদি অ্যাগ্রেসিভ হন, তাহলে আপনি কি অ্যান্সার করবেন? আপনি বলবেন, আন্টি আপনার ছেলের বিয়ে করতে চাই, আপনার ছেলে আছেন, আপনার ছেলে কিসে পড়ে, কিংবা আপনার কি, আপনি এই সমস্ত কোয়েশ্চেন কেন করেন? দ্যাট ইজ দ্য অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ অফ স্পিকিং, যেটা আমাকে কোনোভাবে ফলো করা যাবে না। ফাইন। এখন যদি ডিফেন্সিভ হই, আমি যদি এখন ডিফেন্সিভ ভাবে অ্যান্সার করি, না আন্টি আর বলেন না আন্টি, অনেক তো চেষ্টা করা হচ্ছে আন্টি, এটা হচ্ছে ওটা হচ্ছে, দেন আপনি তাকে একটা লং এক্সপ্লেনেশন দিচ্ছেন, এটাকে বলে ডিফেন্সিভ অ্যাপ্রোচ অফ স্পিকিং। তার মানে আমরা এখানে প্রথম অ্যাপ্রোচটা দেখলাম অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, এবং পরের অ্যান্সারটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডিফেন্সিভ অ্যাপ্রোচ কিংবা প্যাসিভ অ্যাপ্রোচ। ডিফেন্সিভ অ্যাপ্রোচ অর প্যাসিভ অ্যাপ্রোচ, প্যাসিভ অ্যাপ্রোচ অফ স্পিকিং। এখন এই সিচুয়েশনটাকে বুঝতে হলে আমাকে এই অ্যাগ্রেসিভ, ডিফেন্সিভ এবং অ্যাসার্টিভ অ্যাপ্রোচ অফ স্পিকিংটা আমাকে বুঝতে হবে। আপনি যখন প্যাসিভ, তখন আপনার অন্যের প্রতি কোনো সম্মান থাকে না। যখন আপনি অ্যাগ্রেসিভ, তখন আপনার অন্যের প্রতি কোনো সম্মান থাকে না। আপনি যে কাউকে যে কোনোভাবে অসম্মান করে কথা বলতে পারেন, প্রচন্ড অ্যাগ্রেশন নিয়ে আপনি যে কাউকে অ্যাটাকিং ওয়েতে কথা বলতে পারেন। এটা হচ্ছে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, যে আপনি তাকে আঘাত করলেন, তাকে আপনি অপমান করলেন, আপনি তাকে ডিসরেসপেক্ট করলেন। এখন প্যাসিভ অ্যাপ্রোচটা হচ্ছে, ভাই আমার নিজের প্রতি কোনো সম্মান নেই, আপনার সেলফ ডিগনিটি বলতে কোনো কিছু নাই, সেলফ ডিগনিটি বলতে আপনার কোনো কিছু নাই। তো যখন আপনাকে এই কোশ্চেনটা করা হলো,
তখন আপনি এখানে আপনাকে অ্যাসার্টিভ অ্যাপ্রোচ অফ স্পিকিংটা ফলো করতে হবে। অ্যাসার্টিভ অ্যাপ্রোচের মূল সূত্রটা কি? অ্যাসার্টিভ অ্যাপ্রোচের মূল সূত্রটা হচ্ছে আপনার অন্যের প্রতি আপনি রেসপেক্টফুল এবং আপনি আপনার নিজের প্রতিও রেসপেক্টফুল। সেটা কিরকম? আমি একটু প্রবলেম ফেস করতেছি, প্লিজ। অন্যের প্রতি রেসপেক্টফুল এবং নিজের প্রতিও রেসপেক্টফুল। আপনি যখন আপনাকে এই কোয়েশ্চেনটা করলো, দেন উইথ আ স্মাইল, আপনি হয়তো অনেক রেগে গেছেন কিংবা আপনি অবশ্যই এটাকে খুব বিশ্রী ফিল করছেন, বাট এটা বুঝতে দেওয়া যাবে না। আপনি জাস্ট সুন্দর করে একটা স্মাইলিং ফেস দিয়ে, আন্টি যেদিন গুড নিউজটা আসবে সবার আগে আমি আপনাকে জানাবো, আপনাকে ফোন করে কল করে ডেফিনেটলি আই উইল ইনফর্ম ইউ। এবং তারপরে কিন্তু আমরা আর কনভারসেশন বাড়াতে দিব না, আমরা কিন্তু কিছুক্ষণের জন্য স্থান ত্যাগ করব, কারণ এরপর কিন্তু তারা আরো অনেক ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আসবে, রাইট? তো আমাদের অকওয়ার্ড কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে আমাকে এখানে কিভাবে ডিল করতে হবে? অ্যাসার্টিভ অ্যাপ্রোচ অফ স্পিকিং। এবং যদি আপনাকে কেউ এই ধরনের সিচুয়েশনে যদি এই ধরনের কোয়েশ্চেন্সটা করে, তখন আমি তাকে কাম থাকবো, কোয়াইট থাকবো, রেসপেক্টফুল থাকবো। আমি আমার নিজের প্রতি রেসপেক্টফুল এবং আমি অন্যের প্রতিও রেসপেক্টফুল। আই অ্যাপ্রোচের মাধ্যমে আমি অ্যান্সারটা করব। আমি আপনাকে অবশ্যই জানাবো যখন গুড নিউজটা হবে, কিংবা আন্টি আমার কোনো তাড়া নেই, ডেফিনেটলি আই উইল ইনফর্ম ইউ যখন কারেক্ট পার্সনকে কারেক্টলি পাবো। ডান, কনভারসেশন ওভার, ডান। একই রকম সিচুয়েশন যদি আপনাকে হয়, ধরুন যেটা আমাদের সোশিও কালচারাল এনভায়রনমেন্টে এটা খুবই নর্মাল, আমরা মানুষের পার্সোনাল কোয়েশ্চেন করতে খুব পছন্দ করি। কারো বিয়ে হচ্ছে না কেন, কারো বাচ্চা হচ্ছে না কেন, দিস টাইপের কোয়েশ্চেন আমরা করে মানুষকে খুব অকওয়ার্ড সিচুয়েশনে ফেলতে খুব পছন্দ করি। উই লাভ ইট। ওকে, তো এখন দেখেন একইভাবে আপনাকে জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার তোমার বেবি হয় না কেন। একটা প্রোগ্রামে আপনি গিয়েছেন, খুবই ভালো একটা মুডে আছেন, সবার সামনে সাডেনলি কেউ একজন আপনাকে এই কোয়েশ্চেনটা করলো। অ্যাগ্রেসিভ যদি ভাবে যদি অ্যান্সার দেন, তাহলে আপনি বলছেন যে আপনার কি, আমার বেবি হলে আপনার কি আর না হলে আপনার কি। মানে আপনি অন্যের প্রতি কোনো রেসপেক্ট রাখছেন না, আপনি তাকে অ্যাটাক করছেন। যদি আপনি আপনার ডিফেন্সিভ ওয়েতে অ্যান্সার করেন কিংবা প্যাসিভ ওয়েতে অ্যান্সার করেন, তখন আপনি বলছেন যে হ্যাঁ আসলে কি বলবো, আমি তো এই চিকিৎসা করতেছি, আমি তো ওই চিকিৎসা করতেছি, এরকম করে অনেক কিছু করতেছি। তার মানে আপনার নিজের প্রতি কোনো সম্মান থাকছে না, আপনার সেলফ ডিগনিটি থাকছে না। এবং যদি আপনি প্যাসিভ ওয়েতে অ্যান্সার করেন, আর যদি অ্যাসার্টিভ ওয়েতে অ্যান্সার করেন উইথ আ স্মাইল, আনটিল ইউ উইল বি ইনফর্মড, definitely you will be informed after getting the good news. আপনি কনভারসেশন ক্লোজ করে দিলেন এবং সেই জায়গাটাতে যদি দেখেন কথা বাড়ছে, তাহলে আপনাকে বুঝতে দিতে হবে ইউ আর নট লাইকিং ইট অ্যান্ড ইউ উইল হ্যাভ টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট প্লেস ফর ফিউ মোমেন্টস। সেখান থেকে আমাকে সরে যেতে হবে, ফেসের এক্সপ্রেশন চেঞ্জ করে ফেলতে হবে যে আই এম নট লাইকিং দিস টাইপ অফ কনভারসেশন। ওকে, গ্রেট। আমরা কয়েকটা কোয়েশ্চেন পেয়েছি, লেটস সি। শাকিল আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, এত কালো হয়ে গেছো কেন? আগে তো অনেক ফর্সা ছিলে, কি হয়েছে? এত শুকনা কেন? মোটা হচ্ছ না কেন ভিটামিন খেয়ে? এই ধরনের প্রশ্ন করলে কিভাবে রিপ্লাই দেব? ওকে ফাইন। দেখেন, এত কালো হয়ে গেছো কেন, আগে তো ফর্সা ছিলে। ওকে, সো এটা হচ্ছে এক ধরনের, এটাকে এই ধরনের কোয়েশ্চেন্স করা আমাদের দেশে খুবই নর্মাল, খুবই স্বাভাবিক মনে করে বা এটা ধরুন রাইট মনে করে। বাট সামটাইমস এটাকে আমরা তো সবাই সবভাবে একভাবে নিই না এবং সব মানুষের কাছ থেকে এই ধরনের কোয়েশ্চেন্স আমরা এক্সপেক্ট করি না। তো এটা হচ্ছে এক ধরনের বডি শেমিং এর পর্যায়ে চলে গেছে। যদি আপনার অ্যাগ্রেসিভ ওয়েতে আনন্দ, যদি আপনি এটাকে অ্যাগ্রেসিভ ওয়েতে অ্যান্সার করতে চান, আপনার কি, আমি কালো, আমি কি আপনারটা খায় কালো হয়েছি, আমি আমারটা খাবো, আপনার চিন্তা করতে হবে না। এটা অ্যাগ্রেসিভ ভাবে আপনি তাকে অ্যান্সার করছেন। যদি প্যাসিভ ওয়েতে অ্যান্সার করেন, তাহলে হচ্ছে যে হ্যাঁ আর বলেন না, এত রোদের মধ্যে কাজ করি, কি বলেন, লং একটা এক্সপ্লেনেশন দিলেন। তো এবং এভাবে আপনি হচ্ছে ওই জায়গাটাকে আপনি বের হয়ে আসলেন, মানে লং এক্সপ্লেনেশন প্যাসিভ হয়ে গেল। এখন অ্যাসার্টিভ অ্যাপ্রোচে কি হতে পারে বলেন তো আনন্দ, এখানে কি অ্যান্সারটা হতে পারে? আই অ্যাপ্রোচ। আই অ্যাপ্রোচ, আমি আসলে যেমন আছি আমি সত্যি খুব খুশি, আই এম রিয়েলি হ্যাপি উইথ মাই কালার, আই এম রিয়েলি হ্যাপি, আমি সত্যি খুব খুশি আমার কালার নিয়ে এবং আমার ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে, রাইট? আমি সত্যি খুশি আমার কালার নিয়ে, আমার কালার কমপ্লেক্সন নিয়ে, আমার ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে। ডান, কনভারসেশন ক্লোজড। এবং সেটাকে আমি বাড়াবো না, এটাকে আমি কোনোভাবে বাড়াবো না। আপনি হ্যাপি, আমি হ্যাপি, আই ওয়ান্ট ইউ টু ডু দ্যাট, আই ওয়ান্ট ইউ টু ডু দিস থিং, আমি হ্যাপি, আমি চাই,
আমি চাই আপনি এটা করেন। আচ্ছা, আরেকটা হচ্ছে ডু ইউ গেট ইউর অ্যান্সার অন দো, আপনি লিখবেন, তার মানে আই অ্যাপ্রোচ দিয়ে আমরা এটার অ্যান্সারটা করব। ওকে, আমি আরো অনেকগুলো কোয়েশ্চেন দিব। যদি কেউ বারবার আমার পার্সোনাল লাইফ নিয়ে অকওয়ার্ড কোয়েশ্চেন করে, তখন ভদ্রভাবে কিভাবে টপিক চেঞ্জ করব। পার্সোনাল এই সমস্ত কোয়েশ্চেনগুলো, তুমি ম্যারিড না কেন, তুমি তুমি বিয়ে করো না কেন, এই ধরনের সবই কোয়েশ্চেন হচ্ছে পার্সোনাল কোয়েশ্চেন। যেমন কেউ আপনাকে বললো এই তোমার ব্যাংকে কত টাকা আছে, দ্যাট ইজ ভেরি পার্সোনাল কোয়েশ্চেন, দ্যাট ইজ ভেরি পার্সোনাল কোয়েশ্চেন। কিংবা তুমি কত টাকা বেতন পাও, তাই না? হ্যাঁ, তো দ্যাট ইজ ভেরি পার্সোনাল কোয়েশ্চেন। সো অ্যাগ্রেসিভ অ্যান্সার আপনার কি, আর হচ্ছে প্যাসিভ অ্যান্সার আপনি তাকে এক্সপ্লেনেশন করলেন কত টাকা, কোন ব্যাংকে কত টাকা রেখেছেন, একদম ডিরেক্ট আপনি সবকিছু খুঁটিনাটি বলে দিলেন প্যাসিভ ওয়েতে। আর যদি আপনি অ্যাসার্টিভ অ্যাপ্রোচে আমরা এই কোয়েশ্চেনের তুমি কত টাকা ইনকাম করো, তোমার ব্যাংকে কত টাকা আছে, এই ধরনের কোয়েশ্চেন্স ইন মোস্ট অফ দ্য কেসেস উই গেট ফ্রম সিনিয়র সিটিজেন্স। একটা হাসি দিবেন, একটা হাসি, অ্যান্ড দেন যে কি আমি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি চলে যেতে পারি, আমার কোনো প্রবলেম হয় না, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য, কনভারসেশন ক্লোজড, রাইট। এবং তারপর যদি কনভারসেশন আরো বাড়ানোর চেষ্টা করে, সে জায়গা ত্যাগ করতে হবে কিছুক্ষণের জন্য এবং বুঝাতে হবে ইউ আর নট লাইকিং দিস টাইপ অফ থিংস, রাইট। আরেকটা হচ্ছে যে আই উড লাভ টু কিপ মাই ফিনান্সিয়াল ইস্যুস প্রাইভেট। কি বলবো, আমি চাই, আমি সবসময় পছন্দ করি আমার ফিনান্সিয়াল ইস্যুসগুলো, আমার ফিনান্সিয়াল টপিকগুলো প্রাইভেট রাখতে। থ্যাংক ইউ আন্টি ফর অ্যাস্কিং। একটা হাসি দিবেন, একদম একটা হাসি দিবেন, মা আপনাকে খুব থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং, থ্যাংক ইউ ফর অ্যাস্কিং, আপনাকে এই কোয়েশ্চেনটা করার জন্য সত্যি ধন্যবাদ। শেষ, কনভারসেশন শেষ। ডু ইউ গেট ইট? আরো অনেক প্রাইভেট কোয়েশ্চেন আছে, like how much do you want it to answer করলাম, রাইট। এখানে যে কমিউনিকেশন টেকনিক সেটাকে বলে বাউন্ডারি সেটিং। বাউন্ডারি সেটিং, always you will have to set healthy boundary, healthy boundary, বুঝতে পেরেছি? না বুঝতে পারলে একটা আমাকে কোশ্চেন করতে হবে। হেলদি বাউন্ডারি, বিকজ কমিউনিকেশনের ব্যাপারগুলো আসলে গল্প করে করে ক্লাস দিতে অনেক মজা। আমাদের কমিউনিকেশন হ্যাক্স কোর্সের ব্যাপারে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন। আমরা এখানে গল্প করে করে, কেস স্টাডি করে করে যখন এই কাজগুলো করবো, তখন এটা আমরা অনেক মজা পাবো। আসলে লাইভে তো আসলে একা কথা বলা হয়, ইটস ডিফিকাল্ট যে আমি বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কিনা। সো বাউন্ডারি সেটিং করতে হবে, হেলদি বাউন্ডারি সেটিং। যখনই আমার বাউন্ডারি কেউ ক্রস করতে চাবে, তখন সেটা আমাকে ক্লোজ করে দিতে হবে। ওকে, আরো কোয়েশ্চেন এসেছে। অনেক সময় দেখা যায় ফ্রেন্ডসরা পার্সোনাল লাইফ নিয়ে জোক করে, এমন পরিস্থিতিতে রিলেশনশিপ নষ্ট না করে কিভাবে স্মার্ট, কনফিডেন্ট ও রেসপেক্টফুল ভাবে রেসপন্ড করা যায়? ওকে, যখন আপনার পার্সোনাল লাইফ নিয়ে কেউ জোক করবে, আগে আপনার পার্সোনাল এথিক ক্লিয়ার করতে হবে। কোন জোকগুলো আপনি টলারেট করবেন, মানে আপনি পার্সোনাল বাউন্ডারি কিভাবে সেট করবেন, সেটা আগে আপনাকে ডিসাইড করতে হবে যে কোন বিষয়গুলো আমি লাইটলি নিব, কোন জিনিসগুলোতে আমি আসলেই মাইন্ড করবো। এটাকে আপনার নিজের কাছে ক্লিয়ার থাকতে হবে। আনন্দের কাছে আমার কোয়েশ্চেন রইল যে এটা আপনার নিজের কাছে ক্লিয়ার কিনা, যে আমি জানি কিনা যে কোন জিনিসগুলোতে আমি মাইন্ড করবো, কোন জিনিসগুলো আমি পছন্দ করছি না। ওকে, তো যখন আপনি ওই যোগগুলো যখন করবে, তো সেটাকে আপনাকে ক্লিয়ারলি বুঝাই দিতে হবে ইউ আর নট লাইকিং ইট, রাইট। পার্সোনাল হেলদি পার্সোনাল বাউন্ডারি সেট করে সেই জায়গা থেকে সুন্দর করে সরে আসতে হবে। আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। একটা হচ্ছে ব্রোকেন রেকর্ড টেকনিক। হ্যাঁ, হেলদি পার্সোনাল বাউন্ডারি, যে কোনো কোয়েশ্চেন কতটুকু আমি টলারেট করব, কার কার কাছে টলারেট করব, কার কার কাছে টলারেট করব না, রাইট। যেমন আমার খুব কাছের একটা মানুষ, তার সাথে আমি সবকিছু বলতে ভালোবাসি, আমি খুব কমফোর্টেবল ফিল করি, তার সাথে বলতে, তার সাথে এই সমস্ত কমিউনিকেশন হ্যাক্স খাটানোর দরকার নেই। যাকে আমি চাই যে তার সাথে আমি এই জায়গাটা একটা হেলদি বাউন্ডারি ক্রিয়েট করব, তার সাথে আমি এই হ্যাক্সগুলো অ্যাপ্লাই করব। যেমন মনে করেন একটা আমার পার্সোনাল একটা জায়গা থেকে একটা কোশ্চেন বারবার করে আসছিল, তখন আমার প্রিভিয়াস জব আমি ছেড়ে দিয়েছি, সেই জবের এখান থেকে একজন আমাকে বলল, হঠাৎ করে সাডেনলি আমাকে বলল, মেসেজ পাঠালো যে আমার কিছু টাকা লাগবে, টাকা দেন, একটু আমাকে কয়েকটা টাকা একটু আমাকে লোন দেন। তো তখন আমি চিন্তা করলাম যে উনাকে তো আমি লোন দিব না, কারণ আমি যদি তাকে লোনটা দেই, তাহলে কিন্তু তার সাথে আমার রিলেশনশিপটা নষ্ট হবে, কারণ আমি ওই অফিসটা ছেড়ে চলে আসছি। যদি আমার সেম অফিসের হতো, তাহলে আমি তাকে প্রতিদিন দেখতাম, সে ডেফিনেটলি আমাকে টাকাটা ফেরত দিত। তো যেহেতু আমি অফিস ছেড়ে চলে আসছি,
সো উনি উনি যদি উনাকে আমি যে টাকাটা দিব সেই টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম, বিকজ আমি তাকে পার্সোনালি জানি না, আমি তাকে প্রফেশনালি জানি, কিন্তু এভাবে তাকে টাকা দেওয়াটা আমার জন্য অনেক বড় রিস্ক হয়ে যায়। তার চেয়ে বড় রিস্ক হয়ে যায় যে উনি টাকাটা ফেরত দেওয়ার জন্য পরে উনার পিছনে পিছনে আমাকে দৌড়াইতে হবে। আমি এই দৌড়াতে চাচ্ছি না। যে টাকা আমার কাছে লোন চাবে, যাকে আমি দিতে চাই তাকে আমি দিয়ে দিব, সেক্ষেত্রে আমার কমিউনিকেশন হ্যাক্সের কোনো কিছু নাই। এখন সে আমাকে বলতেছে মিস প্লিজ একটু দেন না। স্যার আসলে আমার তো, স্যার কেন দরকার? আমি একটা সিচুয়েশন বলছি, তারপর আমি এটা এক্সপ্লেন করবো এটা কিভাবে হ্যান্ডেল করতে হবে। কেন দরকার স্যার? মিস আমি তো খুব ভেজালে পড়ছি, মিস প্লিজ দেন না, প্লিজ 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 প্লিজ। ভাই আমি তো একটু ঝামেলা আছে, আমি কোত্থেকে দিব? দেখেন ভাই আমি তো একটু ঝামেলা আছি, আমি কোত্থেকে দিব? কনফিডেন্ট না, কিন্তু কনফিডেন্ট না। দেন আমাকে 2-3বার বলার পরে আমি এখানে অনুরোধে ঢেকে গিলে ফেললাম এবং তারপর আমি তাকে টাকাটা দিয়ে ফেসে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশনের কথা বলছেন, দেন আমি টেকনিকটা এক্সপ্লেন করছি। মিস মিস আমি তো খুব ঝামেলায় পড়ছি মিস, প্লিজ একটু আমাকে একটু 5,000 টাকা একটু প্লিজ মিস একটু বিকাশ করে দেন না মিস প্লিজ। স্যার আমি আসলে বুঝতে পেরেছি, বাট আমার পক্ষে আমি এখন কোনো ধরনের টাকা দিতে পারবো না, আই এম রিয়েলি সরি মিস, প্লিজ দেখেন না মিস, সত্যি বলতেছি মিস, একদম 3 মাসের মধ্যে ফেরত দিয়ে দিব মিস, প্লিজ একটু দেন না মিস। স্যার আমি সত্যি আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি, আমি খুবই সিম্প্যাথিক টুয়ার্ডস ইউ, আমি বুঝতে পারছি আপনার প্রবলেমটা, বাট আমি কোনোভাবেই এখন কোনো টাকা আপনাকে লোন দিতে পারবো না মিস, দেখেন না মিস প্লিজ। স্যার আমি সত্যিই বুঝতে পারছি আপনার কন্ডিশনটা, বাট রাইট নাও আমি আপনাকে কোনো ধরনের কোনো হেল্প করতে পারছি না। ক্লিয়ার, কনফিডেন্ট। এর আগের চাকতে কিন্তু আমি জানতে চাচ্ছিলাম প্রবলেমটা কি। তো যাকে আপনি টাকা দিবেন না বলে ডিসাইড করে ফেলছেন, তাকে প্রবলেম জিজ্ঞেস করার কথা করবেন না, এক্সপ্লেনেশন লং এক্সপ্লেনেশনে যাব না। এই টেকনিকটাকে বলে ব্রেকিং রেকর্ড টেকনিক। টেকনিকটার নাম হচ্ছে ব্রেকিং রেকর্ড টেকনিক। আমি কোনোভাবেই অনুরোধে কোনো ঢেকে গিলবো না, যেই ঢেকে আমি গিলতে চাই আমি শুধু সেই ঢেকে গিলবো, কিন্তু শুধুমাত্র ফিয়ার প্রেশারে পড়ে আমি কাজ করব না, আমি কাজ করি না। সো কনফিডেন্ট হওয়া, আমাদের একটা ভুল ধারণা আছে কনফিডেন্ট হওয়া মানে অ্যারোগেন্ট হওয়া। কনফিডেন্ট হওয়া মানে কিন্তু অ্যারোগেন্ট হওয়া না। কনফিডেন্ট হওয়া মানে অন্যের প্রতি রেসপেক্টফুল হয়ে তাকে হ্যান্ডেল করা সম্মানজনকভাবে। আমি নো বললে সেটা সম্মানজনকভাবে নো বলতে হবে। আমি আমি যদি আমি 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 তাকে নো বলবো, অন্যের প্রতি রেসপেক্টফুল থাকবো, নিজের প্রতি রেসপেক্টফুল থাকবো। দ্যাট ইজ কল্ড কনফিডেন্ট, দ্যাট ইজ কল্ড অ্যাসার্টিভ অ্যাপ্রোচ অফ স্পিকিং। হোয়াট ইজ দ্যাট? ইজ কল্ড অ্যাসার্টিভ অ্যাপ্রোচ অফ স্পিকিং। কমিউনিকেশনের অনেক বেসিক পার্ট হচ্ছে এই অ্যাপ্রোচটা। যদি আপনি অ্যাসার্টিভ অ্যাপ্রোচ না বোঝেন তাহলে কিন্তু আপনি কোনো কিছুই প্রপারলি ডিল করতে পারবেন না, ভেজাল হয়ে যাবে। কিন্তু অ্যাসার্টিভ অ্যাপ্রোচ অফ স্পিকিং, যে কোনো কমিউনিকেশনের বেসিক হচ্ছে অ্যাসার্টিভ অ্যাপ্রোচ অফ স্পিকিং। ক্লিয়ার? ওকে, সো ব্রেকিং রেকর্ড টেকনিক, ব্রেকিং রেকর্ড টেকনিকের মাধ্যমে আমরা হচ্ছে আপনাকে এই ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল করব, তাই তো? আমাকে আরো কিছু প্রফেশনাল কোয়েশ্চেন করেন, যেখানে প্রফেশন দিয়ে আপনাকে আপনি ডিফারেন্ট সিচুয়েশন হ্যান্ডেল করবেন। ওকে আনন্দ, আপনি কোয়েশ্চেনটার অ্যান্সারটা পেয়েছেন কিনা অ্যান্সার করবেন। কেউ যদি অকওয়ার্ড কোয়েশ্চেন করেন তাহলে তার রিপ্লাই দেওয়া যায়। বড়রা করলে কি করা যায়? বড়রাই আপনাকে অকওয়ার্ড কোয়েশ্চেনগুলো করবে, আপনাকে এমন পজিশন থেকে অকওয়ার্ড কোয়েশ্চেনগুলো করবে যারা হচ্ছে বয়সে অনেক বড়, এল্ডার সিটিজেন। সেটা তাকে রেসপেক্টফুল থেকে, আমি আমার নিজের ডিগনিটি বজায় রাখবো, তার প্রতি রেসপেক্টফুল থেকে। একটা কথা মাথায় রাখবেন, বিং রেসপেক্টফুল টু দ্যাট ভেরি পারসন। তাকে অ্যাটাক করা, তাকে কষ্ট দেওয়া আপনার উদ্দেশ্য না। অ্যাট দ্য সেম টাইম আপনার সেলফ ডিগনিটি হারিয়ে ফেলা আপনার উদ্দেশ্য না। আপনি তাকে যখন আপনি বলছেন, আপনাকে কেউ বলতেছে যে কি ব্যাপার, তুমি তুমি বিয়ে করো না কেন, তুমি এত টাকা কম ইনকাম করো কেন, তোমার রেজাল্ট খারাপ কেন, তো তখন আপনি তাকে সম্মানজনকভাবে তাকে সেই জায়গাটা আপনি হ্যান্ডেল করবেন, তাকে রেসপেক্ট দিয়ে যে আন্টি আমি সবসময় আমার ভুল থেকে শিখি, কেন ফেল করছো, কেন ফেল করলা, কেন তুমি তুমি সবসময় ফেল করো নাকি, দেন কি আপনার কি ফেল করছো কেন, আপনার কি, আমি তো এভাবে বলতে পারবো না, রাইট? আমরা তো অ্যাগ্রেসিভ হতে পারবো না। ডিফেন্সিভ হচ্ছে যে আপনি তাকে লং একটা এক্সপ্লেনেশন দিলেন, কেন ফেল করছেন, কিভাবে ফেল করছেন, কত রাত্র পর্যন্ত পড়াশোনা করছেন, অফিসে কি কি প্রেশার ছিল, তার হচ্ছে লং এক্সপ্লেনেশন। লং এক্সপ্লেনেশন দেওয়া মানে আপনি এটাকে আরো মানে প্যাসিভ অ্যাপ্রোচে আপনি ডিল করছেন। আপনি যে আন্টি আমি সব সময় আই এম ট্রাইং টু লার্ন ফ্রম মাই মিস্টেক্স, এভরি ডে আই এম লার্নিং, প্রতিদিন আমি শিখতেছি, আমার জন্য দোয়া করবেন। আমি কন্টিনিউয়াসলি আই এম ট্রাইং,
কন্টিনিউয়াসলি আই এম ডুইং হার্ড ওয়ার্ক, ডেফিনেটলি আল্লাহ আমাকে রিওয়ার্ড দিবে। আপনি কনভারসেশন ক্লোজ করে দিবেন সেখানে, সেটা আপনি বাড়াবেন না, ঠিক আছে? তো সমস্ত এই ধরনের অদ্ভুত কোয়েশ্চেন্স গুলো আমাদের বড়রাই করবে, এবং তার প্রতি আমি রেসপেক্টফুল হয়ে সেই জায়গাটা থেকে সুন্দর করে বিভিন্ন টেকনিক, কমিউনিকেশনের টেকনিকটাকে দিয়ে আমি এখান থেকে বেরোয় আসবো। স্যালারি কত, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন শাকিল। স্যালারি কত? স্যালারি কত যে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো চলছে, আমি সুন্দরভাবে চলতে পারছি, আমার জন্য দোয়া করবেন। এবং ডেফিনেটলি আমি 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 হচ্ছে আমার প্রাইভেট, এবং যদি একটু সুন্দর করে বলতে চান যে আমি আমার প্রাইভেট জিনিসগুলো আমি প্রাইভেটলি রাখতে চাই। যেমন আরেকটা অদ্ভুত কোশ্চেন হতে পারে, তুমি কাকে ভোট দিছো? ওকে, তুমি কাকে ভোট দিছো, তো আপনি যদি বলতে চান তাকে যে ঠিক আছে আমি তাকে বলবো, তার সাথে আমার সেরকম রিলেশন, দেন আপনি বলে দিবেন। আর যদি আপনার তার কাছ থেকে আপনি হাইড করতে চান যে একটা স্মাইলিং ফেস, যে আমি সবসময় আমার পলিটিক্যাল ইস্যুসগুলো প্রাইভেট রাখতেই পছন্দ করি, রাইট? আমার পলিটিক্যাল যে ইস্যুসগুলো এটা আমি প্রাইভেট রাখতে পছন্দ করি। আপনার বেতন কত? আমি আসলে আমার ফিনান্সিয়াল বিষয়গুলো একটু প্রাইভেট রাখতে পছন্দ করি। ওকে, মোস্ট কমন কোয়েশ্চেন আই গট, ওয়াই ইউ নিড টু ডু জব? ওকে, এটা অ্যাগ্রেসিভ অ্যান্সার কি হবে নুরনাহার মিতা আপু? কেন এটা অ্যাগ্রেসিভ অ্যান্সার কি হবে যে তুমি কেন, তুমি কত টাকা ইনকাম করো? এটা অ্যাগ্রেসিভ অ্যান্সার হচ্ছে তোর কি রে, আমি ইনকাম করি, এটা আমার ব্যাপার। দ্যাটস মাই অ্যাগ্রেসিভ অ্যান্সার। প্যাসিভ কি হবে? প্যাসিভ হবে যে আর বলেন না, আমি তো 23,511 টাকা 50 পয়সা পাই। আর আপনি বিশাল একটা এক্সপ্লেনেশন দিচ্ছেন, আরে জানো তো কোম্পানি তো খারাপ, ঠিক মতো আমাদের টাকা পয়সা দেয় না, ঠিক টাইমে দেয় না, বিশাল একটা এক্সপ্লেনেশন দিলেন। আর এটার অ্যাসার্টিভ অ্যাপ্রোচ হবে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুন্দরভাবে চলতে পারছি, দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? এবং তারপর যদি একটু করে বলতে চান যে আমি আসলে চাই আমার প্রাইভেট জিনিসগুলোকে প্রাইভেট রাখতে, থ্যাঙ্কস ফর অ্যাস্কিং, আর একটু থ্যাঙ্কস দিয়ে দিবেন। থ্যাঙ্কস দিয়ে দিলে এটা আরো মজা। ওকে, আমাকে আরেকটু কোয়েশ্চেন করেন, আমার খুবই ভালো লাগছে আজকে, আপনারা খুব ভালো রেসপন্ড করছেন। কমন কোয়েশ্চেন, হাউ মাচ স্যালারি ইউ গেট? ওয়ান মোর কোয়েশ্চেন, আই গেট, ওয়াই ইউ নিড টু ডু জব? ওয়াই ডু ইউ নিড টু ডু জব? ওকে, কে আসছে? ওকে, ওয়াই ডু ইউ নিড টু ডু জব, এটা অ্যাগ্রেসিভ যে আমি চাকরি করি তোর কি, আমি আমার চাকরি করবো, এটা আমার ব্যাপার, আমি চাকরি করতে আসছি, আমি করবোই, আমি চাকরি, এটা আমার ব্যাপার। এটা হচ্ছে অ্যাগ্রেসিভ অ্যান্সার। এখন প্যাসিভ অ্যান্সার কি? আর বলেন না, খুব কষ্টে আছি আন্টি, তাকে আপনি কিছু তেল মারলেন, পাউন্ডটাম মারলেন চ্যাট জিপিটির মতো। ওকে, তো এরপরে কি? তাহলে হচ্ছে অ্যাসার্টিভ অ্যাপ্রোচ। আপনি গেস করেন মিতা আপু, এই ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ডু জব? I respect your concern, but I'm very happy with my life. I'm very happy with my career. I'm very happy with my personal life and my professional life. আমার জন্য দোয়া করবেন, রাইট মিতা আপু? মানে আপনি তাকে বাউন্ডারি সেট করে দিলেন। এখানে আমার টেকনিকটা কি? হেলদি বাউন্ডারি। আমি 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 চাই, আমি করেছি, এই ধরনের টেকনিকগুলোকে দিয়ে এই বিষয়গুলোকে আমাকে হ্যান্ডেল করতে হবে। ফারজানা হোসেন আপু, হাউ আর ইউ? আপু মিস ইউ, আপু মিস ইউ সো বিটারলি। আমি আপনাকে অনেক মিস করি। আপনি আমাদের কমিউনিকেশন হ্যাক্সে তাড়াতাড়ি করে এনরোল করে ফেলেন, ঠিক আছে? যদিও বা একটু টাইম লাগবে। আপনি কানাডা থেকে ফিরেছেন? ছেলে কেমন আছে? হাউ ওয়াজ দ্য প্রোগ্রাম? ফারজানা আপু, ওকে, সো আপনি অ্যান্সার করবেন। আপনাদের অকওয়ার্ড কি কি কোয়েশ্চেন্সের ফেস আপনারা করেন সেগুলো একটু কষ্ট করে লেখেন, আমি একটু অ্যান্সার করার চেষ্টা করছি। ওকে, সো ক্যান ইউ লেন মি মানি, এটা হচ্ছে আমাদের ব্রেকিং রেকর্ড টেকনিকে। ইয়োর ইংলিশ ইজ নট গুড, তোমার কাজটা জঘন্য হয়েছে, বিশ্রী হয়েছে। সাডেনলি আপনাকে মনে করেন যে কেউ আপনাকে এই ধরনের কোনো কমেন্ট করলো, কিংবা একটা অনেক কষ্ট করে সারা রাত জেগে আপনি একটা প্রেজেন্টেশন করলেন, তাই না? তারপর সামিয়া ম্যাম বললো ছি কি করছেন, এটা কোনো প্রেজেন্টেশন হলো? কি করবেন? অ্যান্সার করেন, কমেন্ট বক্সে অ্যান্সার করেন। আমি একটা সিচুয়েশন দিয়েছি, সারা রাত জেগে আপনি একটা অ্যাসাইনমেন্ট করেছেন এবং কোনো একটা কাজ করেছেন, কোনো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছেন। সামিয়া ম্যাম ক্লাসের আপনার অফিসে এসেই বললো এটা কি বানাইছেন, এটা কোনো কাজ হলো? দেন হাউ ইউ আর গোয়িং টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন বোল্ডলি, একটু কষ্ট করে লিখবেন। এই সিচুয়েশনটা কিভাবে বোল্ডলি লিখবেন, যারা যারা আমাকে শুনতে পাচ্ছেন তারা একটু কমেন্ট সেকশনে লেখেন।
ওকে, যেমন আমি আরেকটা কোয়েশ্চেন, যেহেতু আপনারা কোয়েশ্চেন করছে না, ও ইউ আর স্টিল ইন কানাডা, ওকে ফারজানা আপু সাবধানে থাকবেন, দেশে আসার পর অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আপু, আপনাকে আমরা খুব মিস করি, উই ওয়ান্ট ইউ ব্যাক ইন আওয়ার প্ল্যাটফর্ম। যেমন মনে করেন তোমাকে তো সাকসেসফুল দেখা যায় না, আল্লাহ, ইউ ইউ ডোন্ট লুক সাকসেসফুল, তুমি তো একেবারেই সাকসেসফুল না, দ্যাট ইজ অ্যানাদার অকওয়ার্ড কোয়েশ্চেন। আপনারা জানেন ডিফেন্সিভটা এবং অ্যাগ্রেসিভটা কিভাবে করতে হয়, সেক্ষেত্রে এক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো, কি করতে পারে, এটা অ্যান্সারটা কি হবে? ইউ ডোন্ট লুক সাকসেসফুল, আমি একটু কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি, ইউ ডোন্ট লুক সাকসেসফুল, you don't look successful. How you are going to answer it? How you are going to answer it? You don't look successful. সেক্ষেত্রে আপনি সুন্দর করে একটা স্মাইলিং ফেস দিয়ে, ম্যাম or আপু, success differs from person to person and place to place and age to age. I consider myself that I'm going to be, right now I'm trying to be successful and continuously I'm trying to be successful in future. তার জন্য আমি দিনরাত পরিশ্রম করছি, আমার জন্য দোয়া করবেন। Thanks for asking, thanks for commenting, conversation closed, right? মানে যেমন মনে করেন যে আপনাকে কেউ বলে, আরে তুমি তো অনেক অনেক তুমি অনেক বেশি কথা বলে, এই টেকনিকটার নাম হচ্ছে ফগিং টেকনিক। তুমি তো আল্লাহ, তুমি তো অনেক বেশি কথা বলো, আর তুমি এরকম মানে এত এত কেন কথা বলো তুমি? কি একটা কোশ্চেন আপনাকে করলো, ইউ স্পিক টু মাচ, এটা হচ্ছে আমার কোশ্চেনটা, ইউ স্পিক টু মাচ। দেন এখানে কি করতে হবে? তো এখানে যদি আমার রিফ্লেকশন, সেলফ রিফ্লেকশন দিয়ে আমাকে বুঝতে হবে যে আমি কি আসলে বেশি কথা বলি কিনা। যদি আমি বেশি কথা বলি তো সেক্ষেত্রে ফগিং টেকনিকে সেখানে আমাকে 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 এটা মেনে নিতে হবে এবং তারপর সেটাকে আমাকে আমাকে সুন্দরভাবে অ্যান্সার করতে হবে। যেমন ইয়েস আই নো অ্যাজ এ টিচার আই অলওয়েজ স্পিক মাচ, বাট I'm always trying to keep the balance between my active listening and my speaking. I'm trying it so much. Pray for me. Conversation closed. You speak too much. আরেকটা হচ্ছে, আল্লাহ তুমি তো কথাই বলো না। Why don't you speak that much? Why don't you speak that much? এটার অ্যান্সার কি হবে বলেন তো? লেখেন, একটু আমাকে কমেন্টে লেখেন, কেউ আপনাকে বললো তুমি তো একেবারেই কথা বলো না, তোমার সমস্যাটা কি? Why don't you speak that much? What should be the answer? Why don't you speak that much? কেউ কি শুনছেন না আমার কথা? আমাকে কেউ অ্যান্সার করেন না কেন? অ্যান্সার করেন তাহলে আমার পক্ষে আপনাদের এই জায়গাটাতে টেকনিকটা হচ্ছে ফগিং টেকনিক। সেটা কিরকম? যেমন মনে করেন যে আসলে আমি, হ্যাঁ গ্রেট, আমি প্রয়োজন মতো কথা বলি, আর একটু সুন্দর করে বলেন, ভেরি গুড হিমেল, ভেরি গুড। আমি প্রয়োজন মতো কথা বলি, যে আমি আসলেই যেই জায়গায় আমার কথা বলা দরকার আমি সবসময় সেই জায়গাটাতে কন্ট্রিবিউট করার চেষ্টা করি। কারণ আপনি যদি বলেন আমি প্রয়োজন মতো কথা বলি, এটা কিন্তু অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে যাবে। আমি কিন্তু কোনোভাবে অ্যাগ্রেসিভ হব না, আমি যত কনফিডেন্ট আমি তত পোলাইট হব। যে গাছ যত বেশি ফলবান সেই গাছ তত বেশি নিচের দিকে ঝুঁকে থাকে। আমি প্রচন্ড পোলাইট হব, অনেক রেসপেক্টফুল হব। আমি প্রয়োজন মতো কথা বলি মানে আপনি তাকে ডিরেক্ট ডিফেন্স করছেন, এরকম করে না, ডিফেন্সিভ হওয়া যাবে না। আমি কি বলবো, ফগিং টেকনিকে আমি বলবো যে হ্যাঁ আমি সবসময় চেষ্টা করি যেই জায়গায় আমার কন্ট্রিবিউট করা দরকার সেই জায়গায় কথা বলতে এবং বাকিটুকু অ্যাক্টিভ লিসনিং করতে। থ্যাংক ইউ সো মাচ ফর সাজেস্টিং মি গুড থিং, রাইট? এরকম তাকে একটা হেল্প, তাকে একটা অ্যাপ্রিসিয়েশন করে দিবেন, ঠিক আছে? করে ওই জায়গা থেকে বের হয়ে আসবো আমরা। ওকে, আরেকটা দেখেন, আচ্ছা মনে করেন আপনি চাচ্ছেন না সেই জায়গায় কোনো পার্সোনাল, তোমাকে একটা পার্সোনাল কোয়েশ্চেন করি, বলেন এটা অ্যান্সার কি হবে? কেউ আপনাকে বললো যে তোমাকে আমি একটা পার্সোনাল কোয়েশ্চেন করি, এটা অ্যান্সার কি হতে পারে? একটা পার্সোনাল কোয়েশ্চেন করি তোমাকে, কিছু মনে করো না, একটা কথা বলি, কিছু মনে করো না কিন্তু। হিমেল কাজকে আমি একটা কাজ দিচ্ছিলাম, একটা ভিডিও কিন্তু করে নাই। ওকে, একটা পার্সোনাল কোয়েশ্চেন করি তোমাকে আমি, মে আই আস্ক ইউ পার্সোনাল কোয়েশ্চেন? অ্যান্সারটা কি হবে? হেলদি বাউন্ডারি। আজকে আমরা শুধুমাত্র প্রফেশনাল কথা বলতে চাই, আমরা বলবো, রাইট? থামিয়ে দিলেন, কিছু মনে করেন না, একটা কথা বলি। তো সেক্ষেত্রে যদি আপনি সেই মুহূর্তে এই ধরনের কোনো কোয়েশ্চেন যদি ডিল করতে না চান, তখন সেটা অ্যান্সার কি হবে?
যেমন আমাকে যদি এই কোয়েশ্চেন কেউ করে, একটা স্মাইলিং ফেস, টোন একদম নিচে থাকবে, টোন কিন্তু অ্যাগ্রেসিভ হবে না। অ্যাগ্রেসিভ যদি টোন করেন তাহলে কিন্তু মানে টোনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আজকে আপনাকে বললো যে কিছু আজকে বরং আমরা যে কথা কিছু মনে করতে পারি সেই কথাগুলো একটু আমরা অ্যাভয়েড করে চলি আজকে। ডান, ক্লোজ। কিন্তু যে কিছু মনে করেন না মানে কিন্তু এখানে অবশ্যই কোনো একটা পার্সোনাল অ্যাটাক কিন্তু আসবে, রাইট? কোন একটা অ্যাটাক আসবে যেটা আপনি নিতে পারবেন না, আপনি নিতে চান না, তো সেটাকে আমরা ক্লোজ করে দিব, সেটাকে আমরা বাড়তে দিব না। সো আমাদের এরকম অনেক অনেক অকওয়ার্ড কোয়েশ্চেন, সেগুলো আপনারা কষ্ট করে একটু আমাদের এখানে লিখে দিবেন কমেন্ট সেকশনে। যদি লিখে দেন তাহলে আমরা নেক্সট যেদিন আমরা আমাদের নেক্সট কয়েকদিনের মাঝখানে আমরা এটার উপরে কয়েকটা সিরিজ তৈরি করব, হাউ টু অ্যান্সার অকওয়ার্ড কোয়েশ্চেন্স বোল্ডলি, কনফিডেন্টলি। এই ধরনের কোয়েশ্চেন্সগুলো আমরা আমাদের আরেকটা লাইভে আমরা অ্যান্সার করব। প্লিজ রাইট ইউর কোয়েশ্চেন ইন দ্য কমেন্ট বক্স, খুব দ্রুত আমরা সেগুলো হ্যান্ডেল করবো। কেউ যদি জিজ্ঞেস করে এখনো বিয়ে করো নাই কেন, এটা একটা স্মার্ট উত্তর কি হতে পারে? এটা আমরা অ্যান্সার দিয়েছি শাকিল, আমাদের স্টার্টিং এর দিকেই আমরা এই কোশ্চেন অ্যান্সারটা দিয়েছি। কেন এখনো বিয়ে করো নাই, তোমার 30 বছর হয়ে গেছে, তখন আমরা কি অ্যান্সার করব? যে আমরা অবশ্যই আন্টি আপনাকে জানাবো, আফটার গেটিং দ্য গুড নিউজ উইল ডেফিনেটলি ইনফর্ম ইট টু ইউ, আপনাকে অবশ্যই ফোন করে জানাবো। আমরা এভাবে অ্যান্সারটা করবো, ঠিক আছে? কিংবা আমি রাইট পার্সনের জন্য ওয়েট করছি, প্রে ফর মি, অবশ্যই আপনাকে সবার আগে ফোন করে জানাবো, আমার কোনো তাড়া নাই। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। আসসালামু আলাইকুম।